ছয় দফা দাবি নিয়ে কারিগরি শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার প্রসূন আশিস। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অর্থাৎ সরকারি এবং বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে যারা পড়াশোনা করছেন সেই শিক্ষার্থীদের ৬ দফা দাবি নিয়ে গতকাল রাজধানীতে তারা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে যেটি ৭ রাস্তার মোড়ে অবস্থিত এই জায়গাটিতে তারা কিন্তু অবরোধ করেছিল এবং দিনভর অবরোধ করে তারা আজকে একটি বড় কর্মসূচি দিয়েছিল, রেলপথ অবরোধ কর্মসূচি। এবং এর পরপরই কিন্তু সরকারি পর্যায় থেকেও তাদের টনক নড়েছে এবং সরকারি যারা কর্মকর্তা, সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন এবং পলিটেকনিক ইনস্টিটিউটের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে যে কথা হয়েছে সেই অনুযায়ী আজকে সকালে একটি জরুরি ভিত্তিতে একটি বৈঠকের সিদ্ধান্ত হয়েছে, যে বৈঠকটি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এবং এই বৈঠকটি হবে কারিগরি শিক্ষা এবং মাদ্রাসা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিনের সঙ্গে। আমরা যেটি জানতে পেরেছি যে কিছুক্ষণ আগে 18 সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষার্থীদের তারা কিন্তু প্রবেশ করেছে সচিবালয়ে এবং এই ৬ দফা দাবি নিয়ে তারা আলোচনা করবেন এবং আলোচনার পরেই তারা আবার সিদ্ধান্ত নেবেন যে তাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচিগুলো রয়েছে রেলপথ এবং রাজপথ অবরোধ, সেই কর্মসূচিগুলো তো থাকবে কিনা। আপাতত রেলপথ কর্মসূচি তারা এই বৈঠকের প্রেক্ষিতেই তারা শিথিল করেছেন, এইটা আমরা জানতে পেরেছি। তো এই বৈঠকের উপরে নির্ভর করছে মূলত পলিটেকনিক ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা তারা তাদের যে ৬ দফা দাবি, সেই ৬ দফা দাবির প্রেক্ষিতে তারা এরপরে আরও সেই দাবি আদায়ের প্রেক্ষিতে তারা কোনো কর্মসূচি দেবেন কিনা এবং তারা যদি এখান থেকে সন্তুষ্ট হয়ে যান এবং তারা যদি আশ্বাস পেয়ে যান যে তাদের এই ৬ দফা দাবি সরকার মেনে নিয়েছে, তাহলে তাদের যে কর্মসূচিগুলো সেগুলো তারা প্রত্যাহার করবেন। আমি একটু যদি জানিয়ে রাখি যে গতকাল কিন্তু রাজপথ অবরোধ করে তারা সারা দিনভরেই কিন্তু তারা একটি দাবি জানিয়েছে, সরকার যাতে সিদ্ধান্ত নেয়, তাদের দাবিগুলো তারা যাতে মেনে নেয় সরকার, সেই দাবি তারা জানিয়েছিল। এবং আজ তারা এই সচিবালয়ে অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিনের সঙ্গে বৈঠক করে তারা সিদ্ধান্ত জানাবে এবং রেহানা ইয়াসমিনও বৈঠকের পরে ব্রিফ করে জানাবেন যে কী সিদ্ধান্ত নেওয়া হলো। এইটুক তথ্য সচিবালয়ে আমাদের কাছে রয়েছে। যুক্ত ছিলাম সচিবালয় থেকে।